আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমি আমার সুন্নি জনতাকে বিনীত অনুরোধ করে বলছি, আমরা দুর্নীতি করব না, কিন্তু কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা পরের হক মেরে খাবো না, কিন্তু কাউকে হক মেরে খাইতে দেব না। আমরা সুখী সমৃদ্ধিশালী একটি সমাজ গঠন করার জন্যে আমাদের রাজনীতিতে পদার্পণ, যে বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, খুন গুম মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে মানুষকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। এভাবেই যদি চলতে থাকে, আগামীর সমাজ অধপতনের সমাজ হবে, আগামীর ইউনিয়ন অধপতনের ইউনিয়ন হবে, আগামীর দেশ অধপতনের দিকে নিমজ্জিত হবে। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি বান্ধব হয়ে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আজকে দেখুন, চা বাগানের যেই সমস্ত শ্রমিকরা রয়েছে, তাদের কথা ভাবার মতন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, তুমি একটু সবাই কণ্ঠ খুলো। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা গজল, 3 বছর হয়েছে গজলটা, অনেক লোক এটা শুনছে, ঠিক না? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নীলফামারীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের নবী প্রেমের উত্তাল ঢেউ দেখে আমি অত্যন্ত অভিভূত। আমার যুবক ভাইয়েরা, অনেক রৌদ্র আপনাদের মাথার উপরে, কিন্তু এর চাইতে কঠিন রৌদ্র হাসরের ময়দানে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আজকে মাটির মধ্যে বসে আছেন, আপনার আমার আপনজন, জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে। যারা মাটির উপরে চলতেছেন,
আর যারা মাটির নিচে পড়ে আছে এরা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হাইরে, আজকে নীলফামারীর বাজারে যদি আগুন লাগে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে। এ বাবা, টিনের ঘরের চাল দিয়ে যদি বৃষ্টি পড়ে একটা ছিদ্র দিয়ে যদি পানি প্রবেশ করে তাইলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হবে, ঘরের ভিতরে যেন পানি না ঢুকে। এ যুবক, অথচ নীলফামারীর এলাকার আজকের যে এলাকা রয়েছে রে বাজি, এলাকার নাম হলো চাপানিহাট। এই চাপানিহাটের গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে ছিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই পানি নিষ্কাশনের আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। এই কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে সবাই যদি এই চাপানিহাটের গুরুস্থানের মধ্যে যাই, কিন্তু গুরুস্থানের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করে, ওই কবর আযাব শোনার ক্ষমতা দান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী আপনার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? পৃথিবীর মানুষ চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এখন জবানটা খুলে বলো, আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক। এখন শুরুটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আল্লাহ রাব্বুল আলামিন সজীব বানিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? যখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, জীবন দেওয়ার পরে আমরা একজন অনেক পদের পদবিতে হয়ে গেলাম। কেউ এমপি হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, কেউ মাটির ঘরের মালিক হয়ে গেছে। এই মালিকানার এক ফাঁকে আমার আল্লাহ বলেন, আমি তোমাদের সব মালিকানা একটা থাবা দিয়ে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, মরণ দেওয়ার পরে শুধু সীমাবদ্ধ নয়, মরার পরে আবার আমাদেরকে জীবন দেওয়ার মালিককে হারিয়ে যাব একদিন আমি, রগনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রগনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে
কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রগনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই বাবা, এই বাবারা, আপনারা কথা বললে ওয়াজ করা যাবে? একদম নীরব থাকা লাগবে, সামনে কেউ আসবেন না প্লিজ। আপনারা আসবেন না সামনে, বসুন, এই বসুন। এখানে অনেক চেয়ার ছিল, আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর, যিনি ঢাকা সারা বাংলাদেশের দুইটা আমাদের এশিয়ায় অত্যন্ত বিখ্যাত দুইটি সুন্নি প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাদেরকে কি পরিবেশ করে দিয়েছেন। আপনি একটু বসুন। আমাদের তুহিন ভাই এসেছেন, আমি জানি তিনি খুব ব্যস্ত মানুষ, আর আমিও যেহেতু পাবলিক নিয়ে চলি, আমি এইগুলো একটু অডিয়েন্সগুলো বুঝি। এই বোঝার ভিত্তিতে আমার কমন সেন্স বলছে, আমার সেন্স বলতেছে যে তুহিন ভাইকে একটু বক্তব্য এখনই দেওয়া দরকার, কারণ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলুক, বলার পরে আমি ধারাবাহিকভাবে দালিল ভিত্তিক যতটুকু আমি যেতে পারি আপনাদেরকে নিয়ে। আপনারা কি আছেন মাঠে ইনশাল্লাহ? আপনারা আছেন তো ইনশাল্লাহ? বলতে কেন? একটু বসুন, একটু উপস্থাপনা করেন। আপনি দেখছেন তাহেরি ওয়াজ কালেকশন, সুন্নিয়তের অন্তরের খোরাক। আজকের এই মঞ্চকে অত্যন্ত প্রাণবন্ত করেছিলেন, নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছিলেন যিনি আমার সরাসরি উস্তাদ আজিম হোসেন, ঐতিহ্যবাহী কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, যিনি ভাইস প্রিন্সিপাল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যার মুখের অল্প সময়ের যে আলোচনা শুনেছেন, আপনাদের হৃদয়ে একটি নবী প্রেমের উত্তাল ঢেউ উঠে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর মাদ্দাজিল্লাহ আলী কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসবেন। নীলফামারী ডিমলা ডুমারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, সভাপতিত্ব করছেন ফকির খলিফা আজম সুফি মোহাম্মদ ইসরাফিল হোসেন আশরাফি সাহেব, প্রধান উপদেষ্টা একরামুল হক চৌধুরী চেয়ারম্যান, প্রধান পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাবেক চেয়ারম্যান, অনেক উলামা একরাম, অনেক অতিথি, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনাদের খেদমতের সময় যেহেতু খুব হিসাবের সময়, আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে মোটামুটি আপনারা যেন একটা সামাজিক, আধ্যাত্মিক, ইহকাল পরকালে যেন আপনারা আল্লাহ এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে যেন থাকতে পারেন, সেই দৃষ্টিভঙ্গি রেখে আমি কিছু কথা বলবো। তবে এর আগে আপনাদেরকে অনুরোধ করছি, দিনের বেলায় আমি এবং আমার উস্তাদ একসাথে শত ব্যস্ততার ভিতরে সময় মিলাতে না পারার কারণে হেলিকপ্টার যোগে আপনাদের মাঝে আপনারা যেভাবে এনেছেন, এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং আমরা আবার যথাসময়ে ঢাকায় ব্যাক করতে হবে। এই জন্যে আপনারা আদবের সাথে বসুন এবং আমরা বাসা থেকে জোহর নামাজ আদায় করে আপনাদের মাঝে এসেছি, আর আপনারা হাজার হাজার মানুষ মাঠে জোহরের নামাজ আদায় করেছেন। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন, ঠিক না বেঠিক? যে যেখানে আছেন, এই যে মাঠে নামাজ পড়েছেন আর আমরা ঘরে নামাজ পড়ে আসছি, আমরা মুসাফির মানুষ, তো আপনারা যে নামাজ পড়েছেন মাঠে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে কয়েকটা মর্যাদা দিয়েছেন স্পেশাল, যেটা অন্য কোন নবী রাসূলদের জন্য আল্লাহ পাক দেন নাই।
আল্লাহর হাবিব বলেন, একটা হলো আমি নবী হলাম শেষ নবী। 1,24,000 পয়গাম্বর কেউ বলতে পারবে না যে আমি শেষ নবী। আমার রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছেন। তাইলে জমিনে আমরা নামাজ পড়েছি, জমিন কার? সেজদা পাওয়ার মালিক কে? তো এই জন্য সব কিছুর ঊর্ধ্বে আজ মাহফিলটি অ্যাকচুয়ালি খুব ধারাবাহিকভাবে প্রাণবন্ত হতে চলেছে। এত মানুষ কন্ট্রোল করা খুব কঠিন, এরপরও আপনারা যে ধৈর্য নিয়ে বসছেন এটা নিঃসন্দেহে একটা দোয়া কবুলের অন্যতম একটি আলামত। এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানিহাট কাদরিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটি অত্যন্ত ঈমান, আকীদা, ত্যাগ, সেবা, নীতি, নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না, আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালের একটি নাজাতের সার্টিফিকেট পাইতে পারে। এই মাদ্রাসার ভিতরে ওই রকম শিক্ষা দেওয়া হয়। তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু কথা বলতেছি, আমাদের তুহিন ভাই হয়তো আসতেছেন, এই জন্য আমি একটু আমার এক্সট্রা কথাগুলো বলে ফেলছি। আপনাদের কাছে, কমিটিদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাকে বাসায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি কোনো ব্যাগ নিয়ে আসে, দান করা কিন্তু ভালো, এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, বলে না সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে, আপনারা সবাই একটা হাত যেন খালি না যায়। যদি আপনারা অন্তত আজকে এত মানুষ হয়েছেন নারী এবং পুরুষ মিলে, যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কে যেন বাদ না যান, সবাই শরীক থাকবেন। মাহফিল কমিটিকে বলবো, যদি আপনারা ব্যাগ থাকে মাঠে ব্যাগ ছেড়ে দেন, যেন সবাই যেন অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আছেন কেউ? আছে? যান যান, সবাই যান। আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন, একটু হাত তোলেন, হাতটা সোজা করেন, আরো সোজা করেন, তো সোজা করেন, আরেকটু সোজা করেন। যারা এখানে এসেছেন, আপনারা নিচে যারা বসে আছেন, আপনাদের পকেটে একটু হাত দেন, বিসমিল্লাহ করে দেন দেন। আবার অন্যজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন, কারণ ভুলে আবার অন্য পকেটে চলে যেতে পারে। এই ভুল যেন না হয়, এই ভুল হলে অপরাধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই রেডি থাকেন। আমার ছেলেগুলো আসতেছে ইনশাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আসুন একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাখা কণ্ঠে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু
প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা জমাআত-উল-ইসলামের স্বপ্নদ্রষ্টা জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তহিদ চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি মঞ্চ ক্লিয়ার করার জন্য বলছি, যারা মঞ্চে ইতিমধ্যে প্রবেশ করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে মঞ্চের চেয়ারগুলো ফাঁকা করে দিন। সম্মানিত নবীর প্রিয় ছাত্রজনতা, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি স্বপ্নদ্রষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সুযোগ্য ভাগিনা সাবেক সংসদ সদস্য জমাআত-উল-ইসলামের খবরিয়ার সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধ ব্যক্তিত্ব জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সফর সঙ্গী সম্মানিত সকল অতিথিবৃন্দকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মঞ্চে উঠবেন না। আমি প্রধান অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ওয়াজ মাহফিল শ্রবণ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কিংবা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, ধন্যবাদ ধুনাগড় চাপানি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল জেলা পরিষদের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দকে ধন্যবাদ সবাইকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা ঠিক করো। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের তুহিন ভাই সবার প্রিয় এসেছেন, আপনারা কি খুশি না বেজার? যার জন্য আপনারা আমরা সবাই অধীর আগ্রহ ছিলাম। যারা যারা খুশি হয়েছেন হাত তোলেন, এইভাবে সোজা করেন, একটু সোজা করেন, এই হাতটা নাড়িয়ে তুহিন ভাইকে একটু শুভেচ্ছা দিন এইভাবে। ভাই একটু আপনি একটু দাঁড়ান, আপনি তুহিন ভাইকে দাঁড়ায় দেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আল্লাহ পাক নেক হায়াত দান করুক, আমিন পড়েন সকলে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিককে। মারহাবা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নীলফামারী জেলার কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাই। জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মারহাবা অভিনন্দন জানাই। মারহাবা বলেন, মারহাবা। এখন বক্তব্য রাখছেন আমাদের জমাআত-উল-ইসলামের প্রিয় জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম চৌধুরী তুহিন ভাই। এটা নিয়ে আসেন না, নিয়ে আসেন, এখানে দেন, এখানে দেন। এই তুহিন ভাই দেন, এটা দেন, এখন ঠিক আছে। ঠিক আছে, দিয়া দিলাম বুদ্ধি করে। অনেক 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 ধন্যবাদ। আমি বুঝি তো এগুলা।
প্রধান আকর্ষণ বাংলাদেশের প্রখ্যাত আলেম যারা উপস্থিত আছেন এবং বিশিষ্ট মাহফিলবিদ জনাব তাহেরি হুজুর সাহেব, ওনার ওস্তাদ এবং সকল আলেম এবং সুন্নি শিক্ষক, ছাত্রছাত্রী, আমার এলাকার ভাই বোন মা বোনেরা যারা আয়োজন করেছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? মুখ দেখছে নাকি? চেনা চেনা লাগে নাকি? লাগে? ওর বাড়ি কোনকে জানেন? ওই তো তোমার এটা আসছে ওয়াজ শুনিবার। আমরা ওয়াজ শুনি না, তোমরা এই সওয়ালগুলা মুখ কেন এই মাইক দে মুখ শোনার জন্য কি তোমরা আসছেন? ওর কথা তোমরা তো আসছেন আমার হুজুরের কথা, এই হুজুরদের কথা শোনাচ্ছেন নাকি? ঠিক। মুখ যখন মাইক খানা দিছে দুটা কথা বলেন, কোন কথা বলুন? ধর্মের কথা, দেশের কথা, রাজনীতির কথা, উন্নয়নের কথা? আপনি উন্নয়নের কথা বলবেন। যেহেতু ধর্মীয় ওয়াজ, আমি ধর্মীয় জ্ঞান ওনাদের মতো আমার নাই, কিন্তু আমি ছোট্ট দু একটা কথা বলতে চাই, শুনবেন? আচ্ছা, আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আমাদের এই জীবনের মানেটা কি? এই যে এত মানুষ আমরা পৃথিবীতে আছি, আমাদের জীবনের মানেটা কি? আমরা কেন এই পৃথিবীতে আমরা? তোমরা বলতে পারবেন? বলেন, কাউ বলতে চাইলে বলেন আমাদের জীবনের মানে কি? আমরা কি এমনি ভাবে এই পৃথিবীতে চলে এসেছি? কেমন করে আসলাম? বা আমরা যাবো কোথায়? আমাদের জীবনের মানেটা কি? তোমাদের কাছে প্রশ্ন করি, তাহলে আমি কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদের কাছে সেটার উত্তর দিতে চাই। যে পবিত্র কোরআন শরীফে 29 নম্বর পারায় সূরা মুলক এর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। তার মানে বাংলায় যদি আমরা বলি, আল্লাহ বলছেন, ওই যে আপনাদেরকে যে প্রশ্নটা করলাম আমাদের জীবনের মানেটা কি ভাই? আল্লাহ বলছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই আসতেছি কেউ আপনার হাদিয়াগুলো এখানে আছে আপনার মায়ের জন্য, মদিনা শরীফের এবং ভারতের। কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, তারপরে সৃষ্টি করেছেন জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ মৃত্যু সৃষ্টি করলেন, আল্লাহ জীবন সৃষ্টি করলেন। কিসের জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদের কর্মে, আমাদের আমলে কে উত্তম সেটা দেখার জন্য। আমার মনে হয় এদিকে একটু স্টেজটা ফাঁকা করতে হবে, জনগণ দেখতে চায়, মা বোনদেরকে দেখতে দেন। দেখতে পাচ্ছেন ভাই? ঠিক আছে, আমরা কি বললাম? তোমরা যদি আও করেন তো কার কথা শুনবেন? ওই তোমার শুনি নাকি আমার কথা শুনি? হুজুররা এত কষ্ট করে আসছে এত দূর থেকে, তোমরা যদি আও করেন তো কি বলবে? ন্যালফামারির লোক এগুলো কথাই শুনবার পারে না নাকি? তোমরা আও একটু কম করেন, তোমরা ওনার কথা শুনেন। এই যে মুরব্বী আছেন, ওরা সুন্নি মুসলমান, ওনারা সুন্নতের কথা, ওনার ধর্মের কথা বলবে।
সুন্নি ভাবে কিভাবে আমাদের দেশ চলবে, সুন্নত ভাবে আমাদের কিভাবে ধর্ম চলবে, সে ব্যাপারে ওনারা আপনাদেরকে আলোকপাত করতে চান। তা আমি ওই যে বললাম যে আমাদের জীবনের মানে ওইটা আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদের জ্ঞান গভীর বক্তব্য দিতে চেয়েছিলেন এবং আমি মনে করি তিনি পরিপূর্ণভাবে বক্তব্যটা দিয়েছেন এবং আপনাদেরকে সতর্ক করেছেন। ওনার যে কনসেপ্ট আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কনসেপ্ট, এই বক্তব্যের সাথে কিন্তু ওতপ্রোতভাবে মিলে গিয়েছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার বিনিময়ে আমাদের ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, নীলফামারীর ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আলোচনা শুনছেন। আমি শুধুমাত্র ওই কথাটাই বলতে চেয়েছিলাম যে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব গ্রহণ করবেন কে? এই পৃথিবী ছেড়ে যেই কবরে চলে যাব, সেই ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। কিভাবে মানুষ মানুষকে ধোঁকা দেয়, কিভাবে মানুষ মানুষকে ধর্মের নামে অধর্মের বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, এই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, যখন আপনজন কবরের কাছ থেকে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজ সে কবরবাসী শুনতে পায়। আতাহু মালাকানে, ঠিক ওই মুহূর্তে কবরে দুইজন ফেরেশতা নামে, ফায়াকুদানিহি, এবং তাকে কবর শুয়া থেকে উঠে বসানো হয়। ফায়াকুলানে, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি ধারণা করতে? ফাআম্মাল মুমিন, যদি ওই কবরবাসী মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, যখন ওই কবরবাসীর মুমিন ওই প্রশ্নের উত্তর দায়িত্বহীন কণ্ঠে দিয়ে দিবে, তখন তাকে কবর থেকে জাহান্নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করা হবে। তখন সে বলবে, আমি তো কবরে উত্তর দিয়েছি, আমাকে জাহান্নাম কেন প্রদর্শন করা হলো? তখন তাকে বলা হবে, কাদ আবদালাকাল্লাহু বি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দিয়েছো বলেই ওই জাহান্নামের চিত্রে জায়গাটুকুন বদল করে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, ওয়াল কাফির, আর যদি কাফের হয়, ফায়ুরাহুমা জামিআন, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি কি বলতে? ফায়াকুলু, ওই মুনাফিক বলবে, আপনারা বলুন এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে না নাই? আরে হাত তুলে বলে আছে না নাই? এই নীলফামারীর জমিনে মুনাফিক আছে, কাফের আছে, অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, এমন মানুষও আছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য তাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে কি বলতে। যদি সেই লোকটা মুনাফিক হয়, ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়, সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুনতাম, আমি তাই বলতাম। দেখেন আমাদের দেশে অনেক মানুষ আছে, যদি আপনি একটা অশৃঙ্খল কাজ করার নেপথ্যে পিছনের রহস্য উদ্ঘাটন করতে তাকে প্রশ্ন করেন, সে কোনো উত্তর দিতে পারে না। সে বলে, আমার হুজুর বলেছে, তমুক তমুক বলেছে, এই কাজটা করার জন্য যাচাই বাছাই করে না। এমন লোক সমাজে আছে না নাই? এরপরে তাকে বলা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, লা দারাইতু আলা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি তেলাওয়াত করলে না কেন? যখন তাকে বলা হবে, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, সেই কোরআন পড়লে না কেন? তোমার কাছে যারা জ্ঞানী ছিল তাদের কাছ থেকে তুমি জানলে না কেন? ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, যখন তাকে উত্তর যখন দিতে পারবে না, তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। এই পৃথিবীর মধ্যে জীব জানোয়ার সবাই জানবে যে তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু দুইটা জাতি এই কান্নার আওয়াজ শুনবে না। গায়রা সাকালাইন আই
ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ওই কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন কেন হাদিসটা পড়েছি? অফকোর্স একটা কারণ আছে। কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আরো বড় করে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। আমরা যদি ইমানদার হয় আমরা বলবো রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো দীনি আল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা বলবো তিনি হলো সেই রাসূল যিনি আমাদের সামনে আল্লাহ সাক্ষী দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা সারা জীবন পড়েছি ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কিন্তু আমার সমাজের কিছু মানুষ আমার মতো টুপি পরে, আমার মতো মাইক ধরে, আমার মতন ওয়াজের মাঠে এসে তারা কি আপনাকে শিখাইতে চায়? আমরা সারা জীবন বললাম ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আর তারা ওয়াজের মাঠে যখন উঠে বলে ওয়ামা দীনুকা মানে হলো কবরে নাকি 3টা প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন নাকি তোমার দলের নাম কি? তখন আমার 3 বার ভাবতে হবে যে আমি কি শুনলাম, কি দেখেছি, কি শিখেছিলাম, আর এখন তারা কি বলছে। আপনারা বলুন, এখানে কি দলের নাম জিজ্ঞাসা করা হবে না ধর্মের নাম জিজ্ঞাসা করা হবে? আরো বড় করে বলেন না। এই জন্য এই সমস্ত কথায় কান দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, এই কবর থেকে আমরা কতদিন পরে থাকবো জানি না। একদিন তো আমরা এই কবর থেকে উঠে হাসরের ময়দানে উঠবো। এই মাঠটার ভিতরে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে। ওই আমার ভাই একটু কথা আমি ভাইয়ের সাথে অ্যাড করে বলে দিয়ে যায়, কিছু লোক আবার বলে হাসরের মাঠে নাকি জিজ্ঞাসা করবে তোমার মার্কাটা কি? কি বলেন? কোন তো আশ্চর্য লাগে কিনা? এখন জামানা এসব করছি আমার বোধগম্য নয়। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। হাসরের ময়দানে এমন একটি কঠিন ময়দান, সেই ময়দানে আমরা উঠব। সেই ময়দানের মধ্যে আমরা পাপ পুণ্য যে যা করেছি তা নিয়ে উঠব। মনে রাখবেন, বিচার দিতে হবে একজনের কাছে, একজনের সামনে দিতে হবে। তিনি কে? আল্লাহর হাবিব বলছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসর ময়দানে মানুষ একত্রিত হবে এমন একটি মাঠে, যেই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, কাকুর সাতিন নাকি। ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম খোলা আকাশে এবার একদম খোলা থাকবে, শুধুমাত্র উপরে থাকবে সূর্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, তার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবং এই প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটি মাঠ হবে যেই মাঠে মানুষের কাপড় থাকবে না, এমন একটি মাঠ হবে যেই মাঠটা হবে সাদা পুরা মাটির মাঠ, এমন একটি মাঠ হবে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, এমন একটি মাঠ হবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন একটি মাঠ? এই মাঠটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু আলাইহি সাল্লাম মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলছেন হে আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে যদিও উলঙ্গ থাকবে, পায়ে যদিও স্যান্ডেল থাকবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে 1 সেকেন্ডের জন্য সুযোগ পাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজকে একটু রৌদ্র লাগতেছে, অনেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন, অনেকে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, এর চাইতে কোটি গুণ তাপ থাকবে আমাদের মাথার উপরে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বলুন ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নেবেন, আমরা সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আর প্রস্তুত আছি না নাই? আমরা হিসাব দেব। ভালো কাজ করলে ভালোটাই পাবো, মন্দ কাজ করলে মন্দ প্রতিফলটা আমাদেরকে দেওয়া হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে 1 শ্রেণীর মানুষের হাতের নখগুলোকে আল্লাহ বানিয়ে দিবেন তামা দিয়ে। ওই নখ দিয়ে তাদের চামড়াগুলো, চেহারার চামড়াগুলো উঠাবে। শুধুমাত্র তাই নয়, তাদের গালের যে গোশতগুলো আছে, গোশতগুলো হাসরের মাঠে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আল্লাহ, এরা কারা যাদের নিজের গোশতগুলো নিজে কামড়িয়ে খাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বলেন ও বন্ধু, এরা হলো ওই সমস্ত লোক যারা গীবত করত।
আরো বড় করে বলেন ঠিক না বেঠে? আপনারা আমি নীলফামারীতে আসার আগে দোকানপাটে কি আমি তাহিরি বিরুদ্ধে কম কথা বলছেন? কিছু লোক আছে না সমালোচনা করে, কিছু লোক আছে না সমালোচনা করে। এই সমালোচকদেরকে একটু বলতে চাই, আপনারা যারা এই ইউটিউবের খণ্ডিত অংশ বিকৃত করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এতটুকু বলবো, একদিন চলে যাবেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে। কে কি হয়েছে সেটা দেখতে যাবেন না, নিজে কি হতে পেরেছেন সেটা একবার চিন্তা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আবারও নীলফামারীতে বলতে চাই, হয়তো আপনি আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনি আমার দলে বুঝে আসেন। এই যে স্বাধীনতার 55 বছরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা নিঃসন্দেহে বাংলাদেশের অনেকটি রাজনীতি দল আছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সুফি যারা সুফি ভিত্তিক, যারা সুন্নিপন্থী মানুষ আছি, এই দেশে আমাদের দ্বারা কোনো সময় দেশের ক্ষতি হয় নাই, কোনো ধরনের মানুষের জনজীবন অতিষ্ঠ হয় নাই, কোনো বাঞ্চুর হয় নাই, কোনো অগ্নিসংযোগ হয় নাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ, আল্লাহর অলিদের পদচারণা নাই। এই দেশ ধন্য হয়েছে। অলি আল্লাহদের কাছে যত থাকবেন আপনার দিলটা তত নরম থাকবে। অলি আল্লাহদের বিরুদ্ধে যারা অবস্থা নেই তারা রুক্ষ হয়, তাদের মনটা শক্ত হয়, তাদের কাছে দেশও নিরাপদ না, তাদের কাছে ধর্ম নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো অফকোর্স রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আপনাদের জায়গা করে দিতে হবে। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায়, তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা আমাদের সঙ্গে বসুন। আমরা কি বলতে চাই, আমাদের কনসেপ্টটা কি, সেই বিষয়টা একটু আপনারা লক্ষ্য করুন। আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন, আপনাদের এলাকায় একজন আছেন আব্দুল্লাহ নামে একজন, যিনি এই সংসদীয় আসনে তিনি নির্বাচন করবেন, মোমবাতি প্রতীকে নির্বাচন করবেন। আপনি খবর নিয়ে দেখবেন এই যে ছেলেটা যাকে দেওয়া হয়েছে তার দ্বারা আপনার আদর্শ, আমার তুহিন ভাই যেই বক্তব্য রেখেছেন ওই বক্তব্যের সাথে তার আদর্শ মিল আছে। এই জন্য আপনারা যখন মিলেমিশে থাকবেন দেখবেন এই দুইজনের মাধ্যমে এই দেশে আরো ধর্মটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করবেন না, গুসা করবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। একদিন আমাদেরকে হিসাব দিতে হবে। আমার নীলফামারীর বাবারা আওয়াজ করে বলুন, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে কে? আরো বড় করে হিসাব গ্রহণ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। এখানে মনে হয় হাজার হাজার মা বোনরা এসেছেন। আমি যখন দেখি এক শ্রেণীর মানুষ ওয়াজের মধ্যে উঠে বলে হাসর ময়দানে আল্লাহর হাবিব সুপারিশ করব দূরের কথা, নিজের জান নিয়েই নাকি ঠেলাঠেলি। এত আস্তে নাউজুবিল্লাহ বলবেন? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা অনেকে কবিরা গুনাহগার হয়ে যাবে কিন্তু তাদের অন্তরে ঈমান থাকার কারণে আমি আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, আর আমার উম্মতদেরকে আল্লাহ পাকের কাছ থেকে শাফাআত করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যুবকদেরকে বলতে চাই, শেষ কালাম, যুবকদেরকে বলতে চাই, যুবক আপনারা কিন্তু অনেক দিকে ধাবিত হয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা থাবা হলো মাদক। একটা থাবা কি? আরো বলেন একটা থাবা কি? মাদক। এই মাদক কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে বলতে চলবে না বন্ধ হবে? বলুন বন্ধ। আওয়াজ আসতে হয়েছে, বলুন বন্ধ। এই যে আপনার ঠোঁট লড়ে নাই, এইভাবে তাকায় রয়েছেন, মনে হয়েছে আমার আর জীবনে দেখেন নাই। আমি তাহিরি নীলফামারীতে না আসতে পারি, ইউটিউবে আমি গোপন। ঘরে ঘরে তাহিরি আছে না নাই? রান্না করো, টিনের করো, বিদেশেও সার্চ দিলি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? এখন বলেন বন্ধ। বাবা এক বাবা, কি আশ্চর্য! বলেন বন্ধ। বাবা
ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি। একটা কথা কই, আমার দেশের অনেক মৌলবীর হন সুদের ওয়াজ করে না। একটু বান্ডেল ধরাই দিলে ওই আমার ভাই তুহিন ভাই কইছিল যে টাকার বিনিময়ে তোমরা এই কোরআনটা বেচছো না, এটার ব্যাখ্যা দিতে চাইছিল। আপনারা তো বুঝেন না কথাটা। আমার কাছে ভাল লাগছিল, আমি কেউ ভাইয়ের বক্তব্যটা তাল মতো আসতেছে, যেহেতু একটু বাকি রয়ে গেছে আমি ফিনিশিং দেওয়া যায়, যে আমার দেশের কিছু মৌলবীরা বান্ডেল হইলে দুয়ার বাসাই পাল্টাইলা। কতক্ষণ ঠিক না বেঠে? বান্ডেল পাইলে দুয়ার বাসা কি করে পাল্টায় ফেলে। এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? আরো যারা কিসের আলামত? এই জন্য বলুন, আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি তো যেটা বলেন বলে যাবেন, আপনি বলেন না কেন? ঘুষ খাওয়া হারাম, কথা বলেন ঠিক কি না? এই জন্য এখন বলবেন চলবে, নামাজ চলবে, ওয়াদা করেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হারাম খাওয়া, আপনি মিলাদ বলেন চলবে, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। কে কে নার পক্ষে হাত তোলেন? হাত নামান, হাত নামান। মাজার জিয়ারতের পক্ষে কারা হাত তোলেন? আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লোক মাজার জিয়ারতের বিপক্ষে, ঠিক না? আপনার নীলফামারী যদি এমন কোন বড় আলেম থাকে, নীলফামারী জমিনে যদি এমন কোন আলেম থাকে, আমার উস্তাদ এখানে বসে আছেন, আমার উস্তাদের সামনে নিয়ে আসবেন। কবর জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, যারা শতকরা 80% নীলফামারীতে হাত তুললা বললেন চলবে না, আপনার বড় হুজুর কে আছে নিয়ে আসেন, মাত্র 5 মিনিট লাগবে না, 1 মিনিটে দলিলে কেতই দ্বারা প্রমাণ করে দিয়ে যাব মাজার, আল্লাহর ওলির মাজার জিয়ারত, কবর জিয়ারত, মার কবর জিয়ারত, বাপের কবর জিয়ারত, আল্লাহর ওলির মাজার জিয়ারত, এটা হারাম নয়, এটা বেদাত নয়, এটা হলো সুন্নাত, সুন্নাত, সুন্নাত। হাত তুলে বলুন ঠিক কি না বলো? কথা বুঝতে পারছেন? তার মানে আপনারা অনেক কিছুই জানেন না। আপনাদের এলাকায় হুজুররা যেমনি বুঝাইছে আপনারা এমনি বুঝছেন। তবে একটা কথা, মাজারে সেজদা দেওয়া যাবে, মাজারের মধ্যে অসামাজিক কাজ করা যাবে, মাজারের মধ্যে নারী পুরুষের যে অবাধ বিচরণ করা যাবে, এবং কোনো অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আর যারা হারাম না সুন্নত, এটা কি সুন্নাহ? কি এই কথাটা কি মোল্লার কথা নাকি আমার নবীর কথা? তাহলে নবীর কথা মানবেন না আপনি মোল্লার কথা মানবেন? এখন আওয়াজ করে বলেন, মাজার জিয়ারত চলবে কি চলবে না? এখন সবাই কোন আমরা কি জিয়ারতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত তোলেন? এই যে সবাই এখন হাত তুলছেন। একতরফা সব বিচার শুনলে বিচার করা যায় না, তৃতীয় পক্ষ লাগে। কথা বলেন ঠিক না বেঠে? বাস এটাই হলো আমার শেষ কালাম। এবার আসেন, মাদ্রাসা একটা আছে এখানে, আছে না নাই? একটা মাদ্রাসা আছে, এটি কাগজ আমার কাছে আসছেন। আমার সময় কিন্তু খুবই অল্প, এরপরে অল্প সময়ে আমি যে সিস্টেমে আলোচনা করতেছিলাম এই সময়ের কারণে কিন্তু আমি আবার সুরটা পাল্টাইলাম। এখন আসুন, এবার আসুন তো দেখি এই মাদ্রাসাটার জন্য একটি মানুষ হাত তুলে বলুন। এই তুহিন ভাই,